জামিন নামঞ্জুর, কারাগারে বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান। আমি সংবাদটি একটু পড়তে চাই, তারপরে আমি আলোচনায় আসতে চাই। জামিন নামঞ্জুর, কারাগারে বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন ও মেজবা শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2023 সালের 17 আগস্ট ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের রায়ের ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন, অনেকের নাম এখানে আছে। এখন আমার একটি প্রশ্ন, আমরা বলছি আমরা স্বাধীন হয়েছি, তাই না? আমরা 5ই আগস্টে ছাত্র জনতার কে বলে বিপ্লবে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমার কাছে মানে কি বলবেন দর্শক, আপনারা আমার সাথে একমত হবেন কিনা? এই মাহমুদুর রহমানকে তো জামিন দেওয়া যেত, তাই না? হ্যাঁ, বুঝলাম যে একটি সাজানো অভিযোগের ভিত্তিতে মিথ্যা একটি ঘটনার প্রেক্ষিতে এবং যার কোনো ন্যূনতম কে বলে সত্যতা নেই, যেই মামলাটির ন্যূনতম সত্যতা নেই, মানে কোনোভাবেই একটি সত্য ঘটনা না, এটি একটি মিথ্যা সাজানো বানোয়াট মামলা। এই মামলায় সাজা দেওয়া হয়েছে কে বলে, আপনি কল্পনা করতে পারেন, মানে আমি একটি ক্লু দেই আপনাদের, যে 80 ঊর্ধ্ব বয়সী এক ভদ্রলোক জায়জাদিন সম্পাদকের শফিক রহমান এবং আমাদের কি বলে সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাদের পক্ষে কি এই কি বলে তথাকথিত ভাগ্নে আমাদের কি বলে যাকে আমরা বলি যে কি বলবো, উনি জয়, এই জয়ের প্রাণনাশের জন্য তারা ষড়যন্ত্র করেছিল, এটি কি কেউ বিশ্বাস করবে? একটি পাগলও বিশ্বাস করবে না, তাই না? একদম মানে এই মামলায় তাদেরকে সাজা দিয়েছে এবং সেই সাজার মিথ্যা মামলায় মাহমুদুর রহমানকে কি বলে কারাগারে প্রেরণ করেছে এবং জামিন দেয়নি। জামিনটা তো দেওয়া যেত। এখন আমার কাছে আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে বিচার বিভাগ কিংবা এই সরকারের যারা লিড দিচ্ছে তাদের মধ্যে কি যে আমরা শুনছি, আমরা অনেক রকম ভাবে বলছে যে শেখ হাসিনার প্রেতাত্মারা কি এখনো বাংলাদেশে বসে আছে, নিয়ন্ত্রণ করছে? এই অন্তর্বর্তী সরকারের ভেতরেও কি প্রেতাত্মারা আছে, যেই প্রেতাত্মারা নানানভাবে এই অন্তর্বর্তীকালীন অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধেয় ইউনূস সাহেবের সরকারের মানিজ্যত ডোবানোর কাজে ব্যবহৃত হচ্ছে? সার্বক্ষণিকভাবে তারা পেছন থেকে, পর্দার আড়াল থেকে ইউনূস সাহেবের এই
সরকারের বদনাম করার জন্য কলকাঠি নাড়ছে? তাহলে কি এই কথাটি আমরা মানব? অবশ্যই মানতে হবে, কারণ মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে যে ঘটনাটা দেখলাম, এটি আসলে আমি কোনো অবস্থাতেই এই সংবাদটি বিশ্বাস করতে পারছি না। ভাই, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এই মাফিয়া শেখ হাসিনার আমলে হাজার হাজার মামলায় যারা মানে কি বলবো, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তল্পিবাহক, তাদেরকে আমরা দেখিনি, তাদেরকে জামিন দিয়েছে। শুধু জামিন না, আমরা কি দেখিনি এস আলমের মতো একটি দুর্বৃত্ত, এস আলমের মতো একটি মাফিয়া, এস আলমের মতো একটি ব্যাংক লুটেরা, এস আলমের মতো একটি ব্যাংক ডাকাত, তাকেও মানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ওই মামলায় তদন্ত করা যাবে না। মানে পৃথিবীর কোন ইতিহাসে এরকম কোন রায়, এরকম কোন বিচারকের কোন ধৃষ্টতা আছে বলে আমি বিশ্বাস করি না। আমি অন্তত আমি জ্ঞানত আমি জানি না। হাইকোর্ট রায় দিয়েছিল, আপনারা ভুলে গেছেন? স্মরণ করুন দর্শক, হাইকোর্ট রায় দিয়েছিল এই ব্যাংক লুটেরা, কি বলে আপনার এস আলম গ্রুপের তদন্ত করা যাবে না। আপনারা ভুলে গেছেন? নিশ্চয়ই বলেননি। তাহলে আপনি আমাকে বলুন যে এই বিচারকরাই তো আছে, এই ম্যাজিস্ট্রেটরাই তো আছে, এই এই ম্যাজিস্ট্রেটরা তাদের কি এমন ধৃষ্টতা, কোথায় পায় সাহস? আপনি বলুন, কোথায় পায় তারা সাহস মাহমুদুর রহমানের মতো সাংবাদিকের জামিন দিতে দেয়নি, জামিন বাতিল করে তাকে কি বলে কারাগারে প্রেরণ করেছে? আপনি আমাকে বলুন। তাহলে আমরা কি বিশ্বাস করব যে এখনো প্রশাসনে, এখনো বিচার বিভাগে শেখ হাসিনার প্রেতাত্মারা কলকাঠি নাড়ছে? প্রশাসনে এখনো শেখ হাসিনা প্রেমীরা পদ্মার অন্তরালে কলকাঠি নাড়ছে? অবশ্যই এটা বিশ্বাস করতেই হবে, কারণ আমরা এটি একটি উদাহরণ দেখলাম। আমরা মাহমুদুর রহমানের মতো একজন মজলুম সাংবাদিক তার মিথ্যা বানোয়াট মামলায় জেলখানায় যেতে দেখলাম। তাকে জেলখানায় পাঠানোটি কি এতই জরুরি ছিল? আমাদের আইন ও বিচার বিভাগের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে প্রশ্ন, আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি ছিলেন, আপনার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আপনি এই বিচার আইন, এই তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে আপনি কি একবারও কল্পনা করেছেন, একবারও আপনি পরীক্ষা করেছেন আপনার জনপ্রিয় কোথায় গিয়ে নেমেছে? আপনার 60 or 70% জনপ্রিয়তা এখন নিচের দিকে, সাংঘাতিক ভাবে আপনি অজনপ্রিয় হচ্ছেন। আপনি আপনার কাজে এবং আপনি আপনার সিদ্ধান্তে অজনপ্রিয় হচ্ছেন স্যার। পরিষ্কার করে বলি,
আর ১-২ মাস মধ্যে হয়তো আপনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় দাঁড়াবে। এবং আপনাকে অনুরোধ করছি, বিশেষভাবে অনুরোধ করছি। আমি জানি না, আমি এখন ভয় পাচ্ছি। আপনার মতো ২-১ জন উপদেষ্টার কারণে, বিশেষত আপনার কারণে আমার ভয় হচ্ছে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তায় আবার ধস না নামে। প্রফেসর ইউনূসের সরকারের জনপ্রিয়তায় ধস না নামে। এটি আমি খুব ভয় পাচ্ছি। আমি খুবই ভয় পাচ্ছি। আপনি মাহমুদুর রহমান সাহেবকে জেলখানায় পাঠানোর ক্ষেত্রে আপনি তাকে জেলখানায় না পাঠালেও তো পারতেন। আপনি তো তাকে জামিন দিতে পারতেন। উনি তো মজলুম। উনি তো বিখ্যাত সাংবাদিক। এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত সাংবাদিক, সবচাইতে বেশি নির্যাতনের শিকার মাহমুদুর রহমান হয়েছে। আপনি জানেন না? আপনি তো নিজেও এই বহু আলোচনায় আপনি এই কথাটি বলেছেন। এখন আপনি আইন দেখাচ্ছেন, আপনি আইন আদালত দেখাচ্ছেন। এটা খুবই দুঃখজনক স্যার। এটি খুবই লজ্জাজনক। এটি একটি খুব খারাপ দৃষ্টান্ত আপনি স্থাপন করলেন স্যার। এর খেসারত আপনাকে দিতে হবে। গ্যারান্টি দিলাম, এর খেসারত আপনাকে দিতে হবে। আপনি খুব খারাপ কাজ করলেন। আপনার জনপ্রিয়তা অল্প কিছুদিনের মধ্যে শূন্যের কোঠায় নেমে আসবে স্যার। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, বিশ্বাস করুন। আপনার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সবাই আপনাকে ভালোবাসতো, আমরা সবাই আপনাকে ভালোবাসতাম। এখন আপনার জনপ্রিয়তা নিম্নগামী। সুতরাং সাবধান হন। আমি আবারও বলছি, আমি ভয় পাচ্ছি আপনার মতো ২-১ জন উপদেষ্টার কারণে প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তায় যেন ধস না নামে। আমি এটা চাই না। আমি কোন অবস্থাতেই চাই না। আমরা কোন অবস্থাতেই চাই না এই ইউনূস সাহেবের, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন ইউনূস স্যারের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হোক। আমরা কিছুতেই চাই না।